বাংলা এস2 চ্যানেল সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন, যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলা এস2 ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে সুজাউদ্দিন। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটি বিশাল বড় নোটিফিকেশন বেরিয়ে এসেছে এবং এখানে বলা হয়েছে যে গ্রুপ ডির প্রচুর কর্মী নিয়োগ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আরআরসি যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার সেটি দেওয়া আছে। দেখেন এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর দেওয়া আছে RRC 01/2019। তো আমরা নিচে স্ক্রল করে দেখব যে ফর্ম ফিল আপ কবে এবং নোটিশটি কবে প্রকাশিত হয়েছে। দেখেন এখানে ডেট অফ পাবলিকেশন 23/2/2019, অর্থাৎ 23/2/2019-এ কিন্তু এই নোটিশটি পাবলিশড হয়েছে এবং ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফর্ম ফিল আপ করা যাবে। দেখেন এখানে 12/3/2019 17টা থেকে শুরু হবে। এখানে দেখেন ক্লোজিং ডেটও দেওয়া আছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ কোন দিন হবে সেটিও কিন্তু দেওয়া আছে। এখানে দেখেন 12/4/2019-এ কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু ফর্ম ফিল আপ আপনাদের চলবে। এখানে তারপরে দেওয়া আছে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই দিয়ে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। তারও তারিখ দেওয়া আছে এবং আরও কয়েকটি তারিখ দেওয়া আছে। আপনারা এটি ডাউনলোড অবশ্যই করবেন। যে নোটিশটি আছে সেই নোটিশটি ডাউনলোড করবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ডিটেলসে দেখে নিতে পারেন। এখানে দেখেন এখানে টোটাল হচ্ছে যে কোঠা, অর্থাৎ জেনারেলদের জন্য কত কোঠা এবং SC ST OBC-দের জন্য কত কোঠা সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এখানে নতুন একটি জিনিস ঢুকেছে, সেটি হচ্ছে EWS বলতে এখানে কি বোঝাচ্ছে দেখেন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জেনারেলদের জন্য 10% কোটা সংরক্ষিত করা হয়েছে এবং সেটি এখানে উল্লেখ করা হয়েছে যে EWS অর্থাৎ যারা জেনারেল পিছিয়ে পড়া জেনারেল রয়েছেন, অর্থাৎ দুস্থ পরিবারের জেনারেল রয়েছেন, তারা কিন্তু এই কোঠার মধ্যে পড়বেন এবং তাদের জন্য কিন্তু অবশ্যই একটি ইনকাম সার্টিফিকেট লাগবে ফর্ম ফিল আপের সময় বা পরে 10% কোটা যখন নেওয়া হবে তখন। তো টোটাল এখানে দেখেন টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে 1,03,769টি কোঠা এখানে টোটাল রয়েছে। তারপরে দেখেন এখানে বয়সের কথা বলা হয়েছে। এখানে বয়সে বলা হয়েছে যে OBC এবং ST SC-রা যথাক্রমে 3 ও 5 বছরের ছাড় পাবেন। তাছাড়া আপনাদের বয়স হতে হবে 33 বছরের মধ্যে, 18 থেকে 33 বছরের মধ্যে। 18 থেকে 33 বছরের মধ্যে আপনাদের বয়স হলে কিন্তু আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। তো এছাড়াও কিন্তু অনেক কিছু উল্লেখ আছে। আপনারা কিন্তু সম্পূর্ণ এখানে টোটাল নোটিশটির পেজ প্রচুর পেজ রয়েছে, 16-17টার মতো পেজ রয়েছে। তো সব কিছু বললে বিশাল হয়ে যাবে ভিডিওটি। তো আপনারা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে আপনারা ভালো করে পড়ে দেখে নেবেন। অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো মোটামুটি আপনাদের বলে দিই যে আপনাদের মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হলেই কিন্তু এই কাজের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এর আগের গ্রুপ ডির ফর্ম ফিল আপ যারা করেছিলেন তাদের যেভাবে ফর্ম ফিল আপ হয়েছিল সেভাবেই ফর্ম ফিল আপ হবে এবং টাকা লাগবে 500 টাকার মতো আগে যেটা লেগেছিল, এবং সেখান থেকে 400 টাকা জেনারেলদের ফেরত দেওয়া হবে এবং ST SC যারা রয়েছেন তাদের কিন্তু 250 টাকা লাগবে এবং 250 টাকা তাদের ফেরত দেওয়া হবে। দেখেন আগের গ্রুপ ডি পরীক্ষার মতো আপনাদের 100 নম্বরের CBT টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্ট হবে এবং এখানে দেখেন নেগেটিভ মার্ক কিন্তু থাকবে। আপনাদের 3টি প্রশ্নের ভুল উত্তরে 1 নম্বর কাটা যাবে। এই পরীক্ষা আপনাদের হবে 90 মিনিটের মধ্যে, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষা আপনাদের হবে। এরপরে আপনাদের যে PET পরীক্ষা হবে সেটি আগে যেরকম হয়েছিল ঠিক সেরকমভাবেই হবে। দেখেন এখানে 20 কেজি ওজন হচ্ছে 2 মিনিটে 100 মিটার দৌড়াতে হবে আপনাদের, যদি আপনারা ফিমেল হয়ে থাকেন। আর যদি মেল হয়ে থাকেন তাহলে হচ্ছে 35 কেজি ওজন নিয়ে আপনাদের 100 মিটার দৌড়াতে হবে, সেটি হচ্ছে 2 মিনিটে। এবং দেখেন ফিমেলদের ক্ষেত্রে এখানে আরও একটি জিনিস উল্লেখিত যে 1000 মিটার কিন্তু আপনার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডে দৌড়াতে হবে এবং যদি আপনারা মেল হন তাহলে কিন্তু আপনাদের দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে হচ্ছে 1000 মিটার। তো বন্ধুরা, আমি মোটামুটিভাবে আলোচনা করলাম। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা অবশ্যই আলোচনা করব বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে, মানে রেলের পরপর এর আগে মোটামুটি 1,30,000-1,30,000-এর জন্য ফর্ম ফিল আপ হলো এবং এটাও হচ্ছে। আমরা অবশ্যই যে CBT টেস্ট হবে সেই CBT টেস্টের কোশ্চেন কেমন থাকবে, কী কী বিষয় প্রশ্ন থাকবে এবং গোটা সিলেবাস ধরে ধরে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করব। তো এর জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।
আর আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ অনেকেই জানে না পরপর অনেক কয়টি নোটিফিকেশন বেরিয়েছে কিন্তু রেলের, এবং ফর্ম ফিল আপ যা চলছে এবং আবার বেরোচ্ছে। রেলওয়ের তরফ থেকে যেটি জানানো হয়েছে যে টোটাল 2.5 লক্ষ কিন্তু কর্মী নিয়োগ হবে 2021-22-এর মধ্যে, কিন্তু 2.5 লক্ষ কর্মী নিয়োগ হবে। তার মধ্যে তো 2 লক্ষ প্রায় পুরেই গেল। তো বন্ধুরা, আমরা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।